ধরো আমরা এসেছিলাম আজকে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখান থেকে আমি যাচ্ছিলাম, যেতে যেতে দিদাকে দেখছিলাম। দিদাটা দেখতে পাচ্ছেন ফাইবার আছে, ওখানে দাঁড়িয়ে ভিক্ষে করছিলেন এবং অনেকের কাছে সাহায্য চাইছিলেন। অনেকে দিচ্ছিলেন, অনেকে দিচ্ছিলেন না। দেখে ওনাকে আমাকে কষ্ট হলো, উনি কাঁদছিলেন, তো দেখে চোখে থেকে জল পড়ছিল, দেখে কষ্ট লাগলো এবং ওনার কাছে এলাম। এসে দেখলাম ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারাও বুঝতে পারবেন উনি কি বলছেন। আমার নাম গৌরী হালদার। আপনার নাম গৌরী হালদার। আপনার বাড়ি কোথায়? লোক কোথায়? বক্সি গ্রামে আপনার বাড়ি। আপনি এখানে আছেন কতদিন ধরে? এখানে এখানে সব সময় থাকেন? এখানে ঠান্ডার সময় থাকেন, আপনার তো কষ্ট হয়। কিছু আছে আপনার থাকার জন্য? এছাড়া আর কিছু নেই আপনার? কম্বল টম্বল কিছু আছে আপনার কাছে? রাত্রে কি হয়েছে? মাথাতে কি হয়েছে? কে কে ফাটিয়ে দিয়েছে আপনার মাথা? কে ফাটিয়েছে? হিজলি ফাটিয়ে দিয়েছিল আপনাকে কেন? আপনি টাকা চাইছিলেন বলে আপনার মাথা ফাটিয়ে দিয়েছে? সে তাদেরকে চেনেন? এখানে এলে পাবো তাদেরকে আমরা? কখনো পাবো আমরা? এখন কি ফল টল কিছু কিনে দেবো, খাবে? হ্যাঁ বলো, কিছু ফল টল কিনে দেবো, খাবে? হ্যাঁ, এগ রোল খাবেন? চলুন, কোথায় পাবো, কোথায়? চলুন, বাজারে পাবেন। চলুন আমার সাথে চলুন, ওখান থেকে আপনার কিছু একটা কিনে দিই ঠান্ডার জন্য। আর একটা আপনি এগ রোল খাবেন বলছেন, চলুন আমার সাথে। ওই ঠাকুমাটার জন্য এগ রোল নিতে এই দোকানে এসেছি, এগ রোলটা নেওয়ার জন্য। তোমার জন্য এগ রোল বললে এগ রোল নিয়ে এসেছি, ঠিক আছে? তুমি এগ রোলটা খাও। আর তোমার বাড়িতে কে কে আছে? বৌমা, ছেলে আছে। তারা কি কাজ করে? কোনো কাজ করে না। আপনাকে দেখে না তারা? তারা কেউ দেখে না আপনাকে? আপনি বাড়িতে গিয়েছিলেন? বাড়ি যান, বাড়িতে চলে আসেন। তারা আপনাকে দেখেন না? তো আপনার কষ্ট হয় না যে আপনি তো বাড়িতে যান, ছেলে বউ থাকতেও আপনাকে দেখছে না? তো আপনি একটা ছেলে নাকি ক্যান্সার হয়েছে, একটা ছেলে ক্যান্সার হয়েছিল, ওই জন্য হয়েছে। উনি সবসময় কেঁদে বেড়ায়, এখন বসে থাকে, কান্নাকাটি করে, সব করে। কি বলবো বলেন না, আমাদের একটা বউ মরে গেছে। কুলপি বক্সি গ্রাম আপনার বাড়ি? কুলপিতে, মানে এই কুলপিতে পড়ছে আপনার বাড়ি, কুলপিতে। আর আপনার ছেলের নামটা একটু বলবেন, ছেলে বৌমার নাম? সত্য হালদার। সত্য হালদার আপনার ছেলের নাম। আর বৌমার নাম? বৌমা মারা গিয়েছে, শুধু ছেলে একা আছে, আর কেউ নেই? তো আপনি এখন থাকবেন কোথায়, কোন জায়গাতে থাকবেন? এই এখানেই থাকেন? এই এখানেই থাকবেন তো? এই ঠান্ডাতে তো আপনি তো কষ্ট পাবেন তো। আচ্ছা, তোমার জন্য আমি এটা নিয়ে এসেছি, ঠিক আছে? আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। এই গায়ে দেবে বলে নিয়ে তুমি ঠান্ডা কষ্ট পাচ্ছ না বললে আমি এই জন্য তোমার ও দিয়ে যাচ্ছে, সব নোকে নিয়ে নেবে, নোকে দিয়ে দেয়। উনি গায়ে দেয় না, এটা গায়ে দিয়ে থাকবে, ঠান্ডার সময় তো খুব ঠান্ডা পড়েছে। এটা গায়ে দেবে, ঠিক আছে? না না কেউ না, উনি ফটো তুলে নিচ্ছে। এই দেখেন, এটা তোমার জন্য আমি নিয়ে এসেছি। এখানে থাকো, আমরা এদিকে আসি, আবার আমরা দেখা করে যাব তোমার সাথে, ঠিক আছে? কি বলছি বুঝলে? এটা কাউকে দেবেন না, এটা উনি নেওকে দিয়ে দেয় তো। এটা তোমার জন্য নিয়ে এসেছি। গায়ে থেকে খুলে নিয়ে চলে যায়? কারা নিয়ে চলে যায় এখান থেকে? না না, ঠান্ডার সময় উনি একটা বৃদ্ধ মানুষ, তো ওনার গায়ে থেকে এখান থেকে মানুষ নিয়ে চলে যায়। তো এখানে তো জিআরপি এরা আছে, জিআরপিরা কিছু বলে না? তোমার 6টা তো দেওয়া আছে, উনি তো ঘুমালে রাত্রবেলা গায়ে দিতে পারবে না। কাঁচ ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই ওনার থেকে আমি জানলাম। সবাই নিয়ে চলে যায় এখান থেকে। ওনার তো মাথা ফাটিয়ে দিয়েছিল, দেখতে এলাম। ওই তো ওই মাথা ফাটিয়ে দিয়েছে, দেখুন, ওই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখাই, এই দেখুন, এই দেখুন, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, হিজলি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল উনি বলছিলেন। তো বলুন, ওনার এখানে একটা গরিব মানুষ, উনি কত কষ্ট পাচ্ছে, বয়স্ক মানুষ। ওনাকে জিআরপিরা থাকা সত্ত্বেও ওনার একটা মানুষ আছে, তাকে দেখছেন। আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনের এখানেই আছি, একজন বৃদ্ধা মানুষকে দেখলাম। আর রাত্রেবেলা কেউ কিছু দিয়ে গেলে সেগুলো কেউ ওনার থেকে কেড়ে নিয়ে চলে যায়। অনেকে আছে এখানে মদ খোর আসে, তারা নিয়ে চলে যায়।
এবং কোনো জিআরপি থাকলেও তাদের কোনো প্রতিবাদ বা পুলিশ এখানে রাত্রে পুলিশ থাকে আমরা জানি, তারাও কোনোভাবে প্রতিবাদও করেন না। এটা লক্ষ্মীকান্তপুর স্টেশনে উনি এখানেই সারা রাত কাটান। তুমি এই বুড়ি দিয়ে যাচ্ছ, মাল থাকবে, নোকে নিয়ে নেবে, জল আছে, জলটা নেবে, ঠিক আছে? মই